সুধী যাত্রা অনুরাগী ভদ্রমণ্ডলীর কাছে মাধবকাঠি জগন্নাথ লজঘাটের মাতৃবন্দনা অপেরার পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। যাত্রাপালা শুরু থেকে সমাপ্ত দৃশ্য পর্যন্ত আপনারা আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বিশেষ মায়ের পূজা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিজ আসন ছেড়ে আপনারা কেউ উঠবেন না, এইটুকু আশা আপনাদের কাছে রেখে শুরু করছি আজকের যাত্রাপালা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে স্মরণ দেখি ও শ্রদ্ধেয় পালাকার নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ কৃপাতে উপরে শুধু যাত্রা অনুরাগী দর্শক মণ্ডলীকে মাতৃবন্দনা অপেরার পক্ষ থেকে জানাই বর্তমান মরশুমে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও প্রাণ ভরা ভালোবাসা। আমাদের হাজারো ফুল হয়ে ঝরে পড়ুক আপনাদেরই পাদ পদ্মে, এই আশীর্বাদ পাথে করে নাগমাতা মনসা ও বাগদেবী বিনা পানির চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করছি একখানি বাস্তব ধর্মী যুগান্তকারী সুশিক্ত প্রীতিবহুল ভক্তিমূলক গৌরাঙ্গী যাত্রাপালা মনসা মায়ের বিদ্রোহী সন্তান। সম্পূর্ণ পদ্ম পুরাণের কাহিনী, কাহিনীকার কেতুকা দাস ক্ষেমানন্দ, বাংলায় অনুবাদ মরমী পারাকার বিজয় গুপ্ত, যাত্রাপালা সহযোগিতায় মাস্টার তুষার কান্তি মণ্ডল, যাত্রার সম্পাদনা নির্দেশনা সুর সংযোজনা পরিচালনা এবং বহুমুখী চরিত্রে অভিন্ন চরিত্রাভিনেতা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লোক সংস্কৃতির মানপত্রধারী তথা মুখে মুখে একটি নাম, সকলের আশীর্বাদ ধন্য নয়নমণি অলরাউন্ডার হিরো মাননীয় তপন কুমার। দল অধিনায়ক মাননীয় ভূষণ চন্দ্র মণ্ডল, যাত্রার ম্যানেজিং ডিরেক্টর সবার প্রিয় লোক সংস্কৃতি প্রেমী এক দরদি অভিনেতা রবীন্দ্রনাথ মৃধা, আলোক সম্পাতে আয়ুষ্মান গায়েন, ধ্বনি নিয়ন্ত্রণে সায়ন্তিকা সাউন্ড অ্যান্ড সারগাম, সাজসজ্জায় মাননীয় শ্যামল কুমার গায়েন, মিউজিক অংশুমান, মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে মাস্টার মহাশয় মাননীয় বাবলু রঞ্জন মণ্ডল মহাশয়, রবীন্দ্রনাথ গায়েন, বাসুদেব মিস্ত্রি ও তাদের সহু সম্প্রদায়। পরিবেশনায় মাতৃবন্দনা অপেরা। একটি বিশেষ ঘোষণা, যাত্রাপালা আরম্ভের পূর্বে মাতৃবন্দনা অপেরা মাননীয় দর্শক দরবারে উপহার দিচ্ছেন কিছু মনোরম নির্বাক দৃশ্য, বিদ্রোহী সন্তানের মাতৃপূজা। প্রথম দৃশ্যের শুরুতেই দেখুন ধ্যানমগ্ন মহাদেবের সম্মুখাবির্ভূতা হলেন দেবী মনসা। প্রথম দৃশ্যের শুরুতেই দেখুন ধ্যানমগ্ন মহাদেবের সম্মুখাবির্ভূতা হলেন দেবী মনসা। দেবীর আবির্ভাবে বৈষ্ণব মহাজন দেব পঞ্চানন্দেবাদিদেব মহাদেবের হলো ধ্যান ভঙ্গ। দ্বিতীয় দৃশ্যে দেখুন বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। দ্বিতীয় দৃশ্যে দেখুন বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। ক্রমশ দৃশ্য এগিয়ে চলেছে। তৃতীয় দৃশ্যে দেখি করছেন
দৃশ্য দেখুন, কলার মন্দাসে মৃত স্বামীকে নিয়ে দেবসুরপুরের উদ্দেশ্যে বেহুলার নদীপথে যাত্রা। তৃতীয় দৃশ্য দেখুন, কলার মন্দাসে মৃত স্বামীকে নিয়ে দেবসুরপুরের উদ্দেশ্যে বেহুলার নদীপথে যাত্রা। চতুর্থ দৃশ্য দেখুন, স্বর্গের দেবসভা। চতুর্থ দৃশ্য দেখুন, স্বর্গের দেবসভা। স্বর্গের দেবসভা, দেবসভাতে নিষ্প্রাণ নিথর স্বামীর দেহ নিয়ে হাজির হলো বেহুলা। নিথর দেহে প্রাণের স্পন্দনের লাগি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেহুলার অনবদ্য নৃত্য প্রদান। পঞ্চম দৃশ্য কিংবা সমাপ্তি পর্ব দেখুন, চন্দ্রকান্ত সওদাগর দ্বারা মায়ের পূজা। পঞ্চম দৃশ্য কিংবা সমাপ্তি পর্বে দেখুন, পঞ্চম দৃশ্য দেখুন কিংবা সমাপ্তি পর্বে দেখুন, চন্দ্রকান্ত সওদাগর দ্বারা মায়ের পূজা। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नारायणी नमोस्तुते। नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नारायणी नमोस्तुते। नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नारायणी नमोस्तुते। नमस्तस्यै 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 नमो नमः। ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रय गुरुमयी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम अस्ति कश्यमुनिर माता भगिनी वसुकी स्तोत्र जोराद गर्भुनि पत्नी मा मनुष्य देवी नमोस्तुते। ओम अस्ति कश्यमुनिर माता भगिनी वसुकी स्तोत्र जोराद गर्भुनि पत्नी मा मनुष्य देवी नमोस्तुते। ओम अस्ति कश्यमुनिर माता भगिनी वसुकी स्तोत्र जोराद गर्भुनि पत्नी मा मनुष्य देवी नमोस्तुते। এখানেই নির্বাক দৃশ্যের সমাপ্তি হলো। সবাইকে ধন্যবাদ।
শুরু হচ্ছে মাধবকাঠি জগন্নাথ লঞ্চ ঘাটের প্রতিষ্ঠিত যাত্রা দল। গ্রাম থেকে শহর সকলের আশীর্বাদ ধন্য মাতৃবন্দনা অপেরা পরিবেশিত বহুরূপী বিতর্কিত গায়ক ও নায়ক তথা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে বিশেষ মানপত্র প্রদত্ত সুদক্ষ অভিনেতা তপন কুমার সম্পাদিত, নির্দেশিত এবং সুরশ্রী প্রতিভাময়ী কোকিলকণ্ঠী গায়িকা নায়িকা মিস রেখা রানী। আছে দরদি অভিনেতা, বলিষ্ঠ অভিনেতা মাননীয় স্বপন কুমার, মমতাময়ী দরদি বেহুলা সুন্দরী খ্যাতা মিষ্টি নায়িকা মিস অপর্ণা দেবী ও সুদর্শনা শুদ্ধ ভাষী নায়িকা মিস চন্দনা দেবী, গীতিনাট্য জগতের সুকণ্ঠ নৃত্যপটী ঐশী নায়িকা মিস সবিতা, আরো এক সুদক্ষ অভিনেতা রবীন্দ্রনাথ বাউলিয়া। এতদ পরে সেই সুবিখ্যাত কমেডিয়ান ব্লগ চ্যাম্পিয়ন গৌরঙ্গ দেব অভিনীত আজকের এই গীতিবহুল ভক্তিমূলক পৌরাণিক যাত্রাপালা পূর্বজন্মের পশু সকাল মর্তের বুকে কোটিশ্বর বণিকের পুত্র চন্দ্রধর রূপে হেমতাল দুষ্ট নিয়ে মাকে করে তিরস্কার, চ্যাংমুড়ি কানি বলি করে তাকে অপমান, দর্পহারে নিচূর্ণ করে চাঁদের দর্পহায় ডুবাইল তার সপ্তডিঙ্গা আর মধুকর। অবশেষে সন্তান লাগিয়া বাম হস্তে পুজিয়া মর্তে করিল দেবীর পূজার প্রচার। সে যে কোটিশ্বর বণিকের পুত্র মনুষ্যময়ের বিদ্রোহী সন্তান। চিন্তা 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 একমাত্র মানুষকে পদ্মাকে নিয়ে, পদ্মাকে আমি কোথায় রাখি কোথায় পাঠাই সর্বক্ষণের জন্য আমি চিন্তিত। একই পদ্মা উল্কার বেগে ছুটতে ছুটতে এসেছে আমার কাছে। বলো পদ্মা, কি তোমার অভিপ্রায়? পিতা, আমি দেবী হতে চাই পিতা। অসম্ভব। শোনো পদ্মা, তোমার পূজা এখনো মর্তে প্রচার হয়নি, তাই তো তুমি পাবে না স্বর্গের দেবীর আসন। পিতা, আমি কেমন ভাবে সেই দেব সভায় দেবীর আসন গ্রহণ করতে পারি তার সকল ব্যবস্থা আপনি করে দেন পিতা। পদ্মা, দেবী তুমি হতে পারবে যদি তুমি আমার আদেশ পালন করতে পারো। বলুন পিতা, আমার প্রতি আপনার কি আদেশ রইল? তোমার প্রতি আমার আদেশ রইল, এই মুহূর্তে স্বর্গলোক পরিত্যাগ করে মর্তধামে গমন করো। মর্তধামে? মর্তধামে গিয়ে দেখবে চম্পকনগর বলে একটি রাজ্য। সেই চম্পকনগরে রাজা চন্দ্রকান্ত সওদাগর তার মন্দিরে আমাকে প্রতিষ্ঠা করে আমারই চরণতলে বসে দিবানিশি পুষ্পাঞ্জলি দিচ্ছে। তুমি যদি ছলে বলে কালে কৌশলে আমার প্রধান ভক্ত চন্দ্রকান্ত সওদাগরের কাছ থেকে যদি পূজা আদায় করতে পারো, তবে তোমার পূজা মর্তে প্রচার হবে। আর তোমার পূজা যদি মর্তে প্রচার হবে, তুমি পাবে স্বর্গের দেবীর আসন। ঠিক আছে পিতা, তাহলে এখানে আর বৃথা কাল বিলম্ব না করে এই মুহূর্তে চললাম মর্তধামে। অপেক্ষা করো পদ্মা। পদ্মা, তুমি যখন তোমার স্বামীর পণ্য করে পরিত্যাগ করছিলে, তোমার স্বামী তোমাকে স্পর্শ করেছিল। সত্য। তারই ছোঁয়ায় আমার আশীর্বাদে তোমার গর্ভে জন্ম নেবে একটি পুত্র সন্তান। পুত্র সন্তান? নাম থাকবে আস্তিক। আস্তিক। ভবিষ্যতে মস্ত বড় মনে ঋষি হবে। পিতা, কিন্তু মনে রেখো পদ্মা, তুমি যখন পূজা প্রচারে তুলে যাবে মর্তের বুকে, মর্তের মানব জাতি বিভস্যে পড়তে দেখেই আতঙ্কে শিউরে উঠবে। সেই মুহূর্তে মর্তের বুকে কোনো মানব জাতি যদি তোমার পুত্র আস্তিকের নাম স্মরণ করে, তুমি কিন্তু তাদের আঘাত করতে পারবে না। আমার একটি কঠিন বাক্য আছে পিতা। বলো কি তোমার কঠিন বাক্য? এই মর্তের বুকে কোনো মানব জাতি যদি আমার পুত্র আস্তিকমণির নাম স্মরণ না করে তাকে অনিষ্ট করে, আমি কিন্তু তাদেরকে আঘাত করতে দ্বিধা করব না। যথেষ্ট। কিন্তু মনে রাখো পদ্মা, মর্তের বুকে কোনো মানব জাতি তোমার পুত্র আস্তিকমণির নাম স্মরণ করার পর তুমি যদি তাদের আঘাত করো, তোমার জীবনে আসবে ঘোর অন্ধকার। বলো পদ্মা, তুমি কি আমার কাছে কিছু চাও? পিতা, এই মুহূর্তে আমার খেলার সাথী উষার অনিরুদ্ধকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই পিতা। তুমি ঠিকই চাইছো পদ্মা। কিছুদিন আগে দেবসভা নৃত্য করতে যে উষা অনিরুদ্ধ নৃত্য তাল ভঙ্গ করেছিল, আমাদের বিষ্ণু রাস্তা তো অভিশাপ দিয়েছিল, বিশ্বস্ত কাউকে পাইনি। একটু অপেক্ষা করো। কোথায় উষা, কোথায় অনিরুদ্ধ? ঠাকুর, আপনি কি আমাদের স্মরণ করেছেন? আমি তোমাদের স্মরণ করেছি। কিসের জন্য? আমি চাই এই মুহূর্তে আমার মনস্কন্যা পর্দার সঙ্গেই তোমরা মর্তধামে গমন করবে। ঠাকুর, আপনার আদেশ আমাদের শিরোধার্য। তোমাদের সকল ইচ্ছাই পূর্ণ হোক। পদ্মা, বলুন পিতা। আজ তোমার খেলার সাথী শুধুমাত্র তোমার মনস্কামনা পূরণ করিবার জন্য তার অভিশপ্ত জীবন নিয়ে তোমারই সঙ্গে চলেছে মর্তের বুকে। কিন্তু মনে রেখো, যেদিন তোমার এই খেলার সাথে অভিশপ্ত জীবন কেটে যাবে,
সেদিন যেন সঙ্গে করে নিয়ে আসতে ভুলে যেও না। কথা দিলাম। এখন তাহলে আসি। আসুন। মা মাগো, আমাদের এখন উপায় কি মা? শোনো উষার অনুরুদ্ধ, তোমাদেরকে নিয়ে যাবো আমি মর্তধামে। তাই তুমি শোনো অনুরুদ্ধ, তুমি যাবে চম্পক নগরে ঘর, নাম চন্দ্রকান্ত সওদাগর। তার স্ত্রী সনকার উদরে জন্মগ্রহণ করবে। আর তোমার নাম থাকবে কি জানো? কি থাকবে মা? তোমার নাম থাকবে স্বর্ণ লক্ষিন্দর। আর তুমি শোনো উষা, তুমি যাবে নিশানী নগরে ঘর, নাম সাইমন সওদাগর। তার স্ত্রী অমেলার উদরে জন্মগ্রহণ করবে। আর তোমার নাম থাকবে কি জানো? কি থাকবে মা? তোমার নাম থাকবে বেহুলা। আর তোমাদের দুজন হতে আমার পূজায় মর্তে প্রচার হবে। এখন তোমরা বলো তো, আমার আদেশ পালন করবে কি না? মা মাগো, তাহলে আমাদের বিদায় দাও মা। বিদায় দাও গো মা, তুমি একবার দাও বিদায় দাও গো মা, তুমি একবার দাও বিদায়। বিদায় দাও গো মা, একবার দাও বিদায়। বিদায় দাও গো মা, তুমি একবার দাও বিদায়। তোমার পূজা প্রচার হবে, তোমার পূজা প্রচার হবে, মর্তবাসী ঘরে। বিদায় দাও গো মা, তুমি একবার দাও বিদায়। তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে দেখা হবে, মর্তবাসী ঘরে। বিদায় দাও গো মা, তুমি একবার দাও বিদায়। তোমার আশীর্বাদ মাতায় রয়ে, তোমার আশীর্বাদ মাতায় রয়ে, যাব মর্তধামে। বিদায় দাও গো মা, তুমি একবার দাও বিদায়। বিদায় দাও গো মা, তুমি একবার দাও বিদায়। বিদায় দাও গো মা, তুমি একবার দাও বিদায়। মা মাগো, তাহলে এখন আমরা আসি মা। এসো। দেখলে না তো, আমার পূজাতে এই মর্তে প্রচার হলো না, তাই আমার পূজা কেমন ভাবে এই মর্তে প্রচার করতে পারি, তাই তুই আমায় বল না নেতো। শোনো মনসা, তোমার কোনো বুদ্ধি নেই। তুমি এক কাজ করো, তুমি এই মুহূর্তে ওই চম্পক নগরে গমন করো। চম্পক নগরে গমন করে কি হবে রে নেতো? তাও তুমি জানো না? চম্পক নগরে ওই সরকার নিকটে গিয়ে বলবে যে আমি একজন অতিথি, আর অতিথি বলে তোমার যত্ন আপ্যায়ন করবে। আর তুমি সেই সুযোগে ছলে বলে বলে কৌশলে তোমার পূজা তুমি আদায় করে নিবে। ঠিক আছে নেতো, তাহলে এখানে আর বৃথা কাল বিলম্ব না করে এই মুহূর্তেই চললাম মর্তধামে। তাই চলো মনসা, তাই চলো।
গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডল কারম দত্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মাৎ শ্রী গুরবে নমঃ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতা রে প্রীতিমা পর্ণে প্রিয়ান্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গড়িয়সে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। চন্দ্রধর প্রভু এই অধম সন্তানের ডাকে সাড়া দিয়ে এই ধরিত্রীর বুকে নেমে এসেছো ঠাকুর। চন্দ্রধর প্রভু তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে আজ আমি এসেছি তোর মনস্কামনা পূরণ করিতে। আমি ধন্য। চন্দ্রধর প্রভু আজ কি কারণে আমাকে করেছিস স্মরণ? প্রভু যে কারণে তব করেছি স্মরণ সবকিছু জানবার আগে সর্বপ্রথম এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করো ঠাকুর। চন্দ্রধর প্রভু আজ কি কারণে আমাকে করেছিস স্মরণ? প্রভু অনন্তকাল মোর জাগিয়াছে মনে কামনা বাসনা, যাব আমি পুনরায় সেই বাণিজ্য ভবনে, দাও অনুমতি প্রভু আমি যাত্রা করি বাণিজ্য যাত্রায়। অনন্তকাল জাগিয়াছে কামনা বাসনা, যেতে চাও পুনরায় বাণিজ্যে। সত্য বাণিজ্যে যাওয়ার কারণে আমাকে করেছে স্মরণ। সত্য চন্দ্রধর আমি তোমাকে পুনরায় বাণিজ্যে যাওয়ার অনুমতি দিলাম। কিন্তু কেমন করে আমি যাব প্রভু? আমি যে পূর্বের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি প্রভু। শক্তি? দয়া করুন প্রভু, দয়া করুন, দয়া করে পূর্বের সমস্ত শক্তি আবার আমাকে ফিরিয়ে দিন প্রভু। চন্দ্রধর তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাজ্ঞান মন্ত্র আমি তোকে করেছিলাম দান। সত্য নারীর মোহে পড়ে আমার দেওয়া সেই মহাজ্ঞান মন্ত্র হারিয়ে শক্তিরই প্রয়োজনে করেছিস স্মরণ। আয় চুপ করুন প্রভু, আপনি শান্ত হন। পূর্বের স্মৃতিগুলো স্মরণ করে দিয়ে আমাকে আর কষ্ট দেবেন না প্রভু। চন্দ্রধর আমি তুই যে শক্তির প্রয়োজন আমাকে করেছিস স্মরণ, এই মুহূর্তে তোমার মতো শক্তি তো আমার কাছে নেই চন্দ্রধর। নেই? তবে হ্যাঁ দিতে পারে তোদের মাতা পার্বতী। মাতা পার্বতী আমার মনস্কামনা পূর্ণ করবে প্রভু। ক্ষণকাল বিলম্ব কর। পার্বতী কোথায়? পার্বতী? আমাকে ডেকেছেন প্রভু? হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। সম্মুখে চেয়ে দেখো মোর প্রধান ভক্ত চন্দ্রকান্ত সওদাগর, তার অনন্তকালে জাগিয়াছে কামনা বাসনা, যেতে চাই পুনরায় বাণিজ্যে। কিন্তু জানো পার্বতী, আমি যে ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাজ্ঞান মন্ত্র করেছিলাম দান, নারীর মোহে পড়ে আমার দেওয়া মহাজ্ঞান মন্ত্র হারিয়ে শক্তির প্রয়োজনে করেছে স্মরণ। এই মুহূর্তে দেওয়ার মতো শক্তি তো আমার কাছে নেই। পার্বতী আমি চাই আমাদের ভক্ত চন্দ্রধরকে তুমি এমন শক্তি দান করো যে শক্তির বলে সারা বিশ্বকে জয় করতে পারে। ঠিক আছে প্রভু, আমি তার ব্যবস্থা করছি। চন্দ্রধর মা এসেছি চরণী, এই অবাধ্য সন্তানের ডাকে সাড়া দিয়ে তুই এসেছিস এই ধরিত্রীর বুকে। তব কাছে কিছু চাইবার আগে সর্বপ্রথম এই অধম সন্তানের প্রণাম গ্রহণ কর জননী। জননী জন্মভূমেশ্ব স্বর্গাদপি গড়িয়সে, জননী জন্মভূমেশ্ব স্বর্গাদপি গড়িয়সে, জননী জন্মভূমেশ্ব স্বর্গাদপি গড়িয়সে। দে জননী দে, আমায় শক্তি প্রদান কর মা। চন্দ্রধর এই নে, আমি তোর এই হেমতালির প্রহার দান করলাম, তুই সারা বিশ্ব জয় করে আসবি। মা এই হেমতাল আমার কাছে থাকলে আমি সারা বিশ্বকে জয় করতে পারবো। হ্যাঁ হ্যাঁ তাহলে আর কাল বিলম্ব কেন? দেই
সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিত নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিত নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিত নমস্তস্যৈ 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 নমো নমঃ ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ওগো ঠাকুর, দুই ছেলে যদি সব
যাচ্ছে ওই গঙ্গার জলে আমার প্রাণটা আমি বিসর্জন দেবো। আর কেন জানো, একে একে ছায়া পুত্র জ্বলবে ছিল আমার উদ্ধারে। কিন্তু মাগো একজন না রহিল মা বলিবার ধরে, তাই আমার এই পরাজীবন আমি আর কাউকে দেখাতে চাই না। ওই তো ওই দূরে পবিত্র গঙ্গা দেখা যাচ্ছে, ওই গঙ্গার জলে আমার প্রাণটা আমি। কে আপনি? কেন এই নদীর জলে প্রাণ বিসর্জন দিচ্ছেন? ও গো অতিথি, আমি যে হইছে হই না কেন, তাতে আপনার কি? শুনুন, আপনি একটি কাজ করতে পারবেন, তাহলে আপনার সংসারে সকল দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। কাজ? কি কাজ করলে সেই আমার সংসার থেকে দুঃখ জ্বালা সব দূরে চলে যাবে? বলুন বলুন না অতিথি, আপনি পারবেন সেই দয়াময়ী মা মনসার পূজা করতে? অতিথি কি কথা শোনালে? যে মন্দিরে আমার স্বামী শিব পূজা করে, সেই মন্দিরে আমি কেমন করে ওই দয়াময়ী মা মনসার পূজা করবো বলতে পারো? আপনি যখন পারবেন না, পারবো না। আপনি যখন পারবেন না, আমি আপনাকে বাধ্য করব না। তাহলে আমি এখন আসি। না, যাবেন না। ওগো অতিথি, আমি সেই দয়াময়ী মা মনসার পূজা করব, কিন্তু অতিথি সেই দয়াময়ী মা মনসার পূজা করতে গেলে কি কি করব লাগে আমি তো জানি না অতিথি। আপনি জানেন না? আমি জানি। কাঁচা দুগ্ধ, পাকা কলা, ফল ফুল ইত্যাদি আপনি যাহা কিছু সংগ্রহ করতে পারেন। ঠিক আছে অতিথি, তাহলে আমার সঙ্গে আমার গৃহে চলুন। চলুন। ওগো অতিথি, এই তো আমি পূজার আয়োজন জোগাড় করে এনেছি, এবার আমি কি করব? আপনি পূজার আয়োজনটি মায়ের সম্মুখে রেখে বসুন, আর আমি যে মন্ত্রটি বলছি আমার সঙ্গে আপনিও বলুন। বলুন, ওং আস্তি কর্ষমণির মাতা ভগিনী বাসকে স্তাতা জরাত কারুমণির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আমি সাজাবো তোমার মনো সাজে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমার মনো সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমার মনো সাজে,
গো অতিথি, আমার পূজার শেষ মন্ত্রটি বলুন, আমি পূজাটা সঙ্গ করে নিই। বলুন। ওম আস্তি বর্ষমণি মাতা ভগিনী বাসকে স্ততা জরাত কারুমণির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। ওম নাস্তিকাসমণি মাতা ভগিনীবাসিকা স্ততা জরাৎ কারমণি পথিনী মা মনসা দেবী নমস্তুতে। रानी माँ, आपका शिव मंदिर की हाँ पूजा करना है। দেখো রাম সিং, আমি সেই দয়াময়ী মা মনসার পূজা করছি। आपका शिव मंदिर से दयामयी माँ मनुष्य की पूजा करना है। হ্যাঁ সত্য बहुत अच्छा, बहुत अच्छा। उसका फल में चलिए। রাম সিং। ও নাস্তিকাসমণি মাতা ভগিনীবাসিকা স্ততা জরাৎ কারমণি পথিনী মা মনসা দেবী নমস্তুতে। সরদার মশাই, রানী মাই आपको शिव मंदिर সেই মনসা মাঝে পূজা করনা है। কি বললে রাম সেন? সনকা আমার মন্দিরে সেই চাংমুড়ি কানির পূজা করছে। যে নাম শুনলে আমার কর্ণ চলে যায়, যে নামটা শুনলে আমার হৃদয় স্পন্দনটা বন্ধ হয়ে যায়, সেই সেই চাংমুড়ি কানির পূজা করছে সনকা আমার ওই শিব মন্দিরে। না, আমি বিশ্বাস করি না রাম সেন। আমি নিজের চোখে দেখতে চাই সনকা কেমন করে আমার মন্দিরে সেই চাংমুড়ি কানির পূজা করছে। এই মুহূর্তে আমার আরাধ্য দেবতা এই শিবের মন্দিরে তুমি কার পূজায় রত হয়েছ? কে হলো? আমার কথার কোনো উত্তর না দিয়ে তুমি ইতস্তত করছো কেন? আমি তোমার কাছে শুধুমাত্র জানতে চেয়েছি যে এই মুহূর্তে আমার আরাধ্য দেবতা এই শিবের মন্দিরে তুমি কার পূজা করছো? আমি সেই হ্যাঁ, তুমি সেই, বলো। দয়াময়ী। দয়াময়ী? হ্যাঁ, দয়াময়ী বলে থেমে গেলে কেন? পারো কেসে? প্রাণেশ্বর, আমি সেই দয়াময়ী মা মনসা। চুপ করো! যে নামটা শুনলে আমার কর্ণ চলে যায়, যে নামটা শুনলে আমার হৃদয় স্পন্দনটা বন্ধ হয়ে যায়, সেই চাংমুড়ি কানের পূজা করছো তুমি আমারই আরাধ্য দেবতা এই শিবের মন্দিরে। সরকা! প্রাণেশ্বর, যদি ভালো চাও তো এই মুহূর্তে তোমার নিজ হস্তে ফেলে দাও ওই পূজার আয়োজন। না নাই, আমি ফেলতে পারবো না। সরকা! আমি তোমার কাছে শেষবারের মতো জানতে চাইছি তুমি ফেলতে পারবে কি না? না প্রাণেশ্বর, আমি তা ফেলতে পারবো না। ফেলতে পারবে না? তাহলে দেখো আমি কেমন করে ফেলে দিলাম তোমার এই পূজা। চন্দ্রকান্ত সওদাগর, কে তুই? কেমন ভাবে আমার ঘটে আঘাত করেছিস? তোর ঘর? তেমনি ভাবে তোর দ্বারা আমার পূজা এই মূর্তি প্রচার করবই, তবেই আমার নাম তোর নাম? নাগমাতা চুপ করে চাংমুড়ি কানে। তাহলে তুইও শুনে রাখ প্রতিজ্ঞা আমার, যে হস্তে পুজেছি আমি দেব ষোলো পানি, সেই হস্তে পুজিতে নারী বহরাই চাংমুড়ি কানে। আমার এই রাজ্য হবে না তোর কোনো ধান পানি। এই মুহূর্তে আমার হাতের এই হামতালের বাড়িতে তোর মাথার খুলিটা আমি চূর্ণ করবো। শাস্তির জন্য প্রস্তুত হরে চাংমুড়ি কানি। এই চন্দ্রধরের হাতে আছি, পরিত্রাণ নাহি কো তোর।
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশমী অভয় তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশমভুজারিণী জাগো তুমি জাগো জাগো তুমি জাগো ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে।